আমার উম্মত যে রোজা রাখবে সারাদিন অনাহার থাকবে, খানা পিনা বন্ধ, মুখ থেকে দুর্গন্ধ আসবে। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে কত দাম জানুনি? হযরত আবু হুরায়রা বলে আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর রাসূল বলে মেশকো আম্বরের চাইতে এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে আরো বেশি প্রিয়। আরো আসতে কোন এক নম্বর নিয়ামত। দুই নম্বর নিয়ামত, এই আবু হুরায়রা, যে ব্যক্তি রোজা রাখবে আসমান সিদরাতুল মুনতাহা, সাত আসমান জমিন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলা রোজাদারের জন্য দোয়া করতে থাকে। আরো আসছে কোন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত দোয়া করে? আল্লাহর রাসূল বলে সেহরি খাওয়ার পর থেকে নিয়া ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার যত মাখলুক আছে, যত ফেরেশতা আছে, সবগুলা রোজাদারের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। তিন নম্বর নিয়ামত, আল্লাহর রাসূল বলে আবু হুরায়রা, রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করে। কালকা কইন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য মালিকে জান্নাতকে সুন্দর করে সাজাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভাবে সাজায় জানুনি আবু হুরায়রা? নতুন বিবাহের বরের জন্য বাসুর বর যেরকম করে সুন্দর করে সাজায়, তার যে শত শত কোটি গুণ বেশি সুন্দর করে আসমানের মনিব মাওলা রোজাদারের জন্য জান্নাত সাজায়। চার নম্বর নিয়ামত, ও আবু হুরায়রা, রোজাদার যেন আল্লাহর গোলামি করতে পারে, এজন্য আল্লাহ তাআলা এক মাস মরদুদ শয়তান, যে মানুষের দুশমন, শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে। সুবহানাল্লাহ। শয়তানকে বন্দী করে কে? পাঁচ নম্বর নিয়ামত, রোজা যখন 29 হয়, কখনো রোজা 29-এ শেষ হয়, কখনো রোজা 30-এ, জবান খুইলা কোন, কখনো 29-এ, কখনো। আল্লাহর রাসূল বলে যদি 29-এ শেষ হয় বা যদি 30-এ শেষ হয়, লাস্টের দিনে আল্লাহ তাআলা রোজাদারের 1 বছরের পিছলি জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। यादों में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रखे, सब खुशियों को आग जला दो, खाने दिल आबाद रखे, अब तू रहे बसता दमे आखिर, अब तू रहे बसता दमे आखिर, बिर्द जुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह।
আওয়াজ করেন, জবান খুলা মালিককে ডাকেন, লা ইলাহা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरी निस्तेनाब शीरो शाकर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह मिकुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मिकुनद लैलु नहार, अल्लाह अल्लाह मिकुनद अर्दु बहर, अल्लाह अल्लाह मिकुनद हजरु शजर, अल्लाह अल्लाह मिकुनद माही व मोर, अल्लाह अल्लाह मिकुनद निज कू है तू, अल्लाह अल्लाह मिकुनद जुमला जहां, अल्लाह अल्लाह मिकुनद जुमला रहा, मोमिना जिक्रे खुदा बेसियार गो, याद ऊ कुन याद ऊ कुन याद ऊ ला इलाहा आरो जोरे ला আসিয়াই বলে এক আল্লাহ, আসিয়াই বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারাও জ্বালা, আল্লাহ বলেন জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানহুর দরবারে আজিম ও শুকুর যে গফফার মালিক আমাদের সকলকে রমজানে দ্বিতীয় দিন প্রথম জমা, রমজানে দ্বিতীয় দিন জমা হলো কি প্রথম জমা, যেই দিনটাকে আল্লাহ তাআলা রহম আর করম বান্দার উপর বর্ষিত করবে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। তো যেহেতু মালিক আমাদেরকে রহম করে যাচাই করে বাছাই করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে একমাত্র রবকে পাওয়ার আশায়, রবের জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় রবের ঘরে এসে যে মালিক আমাদেরকে রবকে ডাকাডাকি করার মতো তৌফিক দান করছেন, এটা রবের বড় দয়া আর ভালোবাসা আর মেহেরবানি ছাড়া আর কিছু নয়। এজন্য রবের দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল রমজান সম্পর্কে। কি সম্পর্কে?
জবান খুলা কন কি সম্পর্কে? রমজান সম্পর্কে। হযরত আবু হুরায়রা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা আমার উম্মতকে রমজানে 5টি নিয়ামত বিশেষভাবে দান করছে, যা অন্য কোন নবীর উম্মতকে দান করে নাই। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, আমার উম্মতকে আল্লাহ তাআলা রমজানে এমন 5টি বিশেষ নিয়ামত দান করছে, যা অন্য নবীর উম্মতকে আল্লাহ তাআলা দান করে নাই। তার মধ্যে একটা হলো, আবু হুরায়রা, আমার উম্মত যে রোজা রাখবে, সারাদিন অনাহার থাকবে, খানা পিনা বন্ধ, মুখ থেকে দুর্গন্ধ আসবে, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে কত দাম জানুনি? হযরত আবু হুরায়রা বলে, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর রাসূল বলে, মেশকো আম্বরের চাইতে এই রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে আরো বেশি প্রিয়। আরো আসতে কোন। 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত, এই আবু হুরায়রা, যে ব্যক্তি রোজা রাখবে, আসমান, সিদরাতুল মুনতাহা, 7 আসমান, জমিন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলা রোজাদারের জন্য দোয়া করতে থাকে। আরো আসছে কোন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত দোয়া করে? আল্লাহর রাসূল বলে, সেহরি খাওয়ার পর থেকে নিয়া ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার যত মাখলুক আছে, যত ফেরেশতা আছে, সবগুলা রোজাদারের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। 3 নম্বর নিয়ামত, আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করে। কালকা কইন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য মালিকে জান্নাতকে সুন্দর করে সাজাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভাবে সাজায় জানুনি আবু হুরায়রা? নতুন বিবাহের বরের জন্য বাসুর বর যেরকম করে সুন্দর করে সাজায়, তার চেয়ে শত শত কোটি গুণ বেশি সুন্দর করে আসমানের মনিব মাওলা রোজাদারের জন্য জান্নাত সাজায়। 4 নম্বর নিয়ামত, ও আবু হুরায়রা, রোজাদার যেন আল্লাহর গোলামি করতে পারে, এজন্য আল্লাহ তাআলা 1 মাস মরদুদ শয়তান, যে মানুষের দুশমন, শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে। সুবহানাল্লাহ। শয়তানকে বন্দী করে কে? 5 নম্বর নিয়ামত, রোজা যখন 29 হয়, কখনো রোজা 29-এ শেষ হয়, কখনো রোজা 30-এ, জবান খুলা কোন, কখনো 29-এ, কখনো। আল্লাহর রাসূল
রাসূল বলে যদি 29-এ শেষ হয় বা যদি 30-এ শেষ হয়, লাস্টের দিনে আল্লাহ তাআলা রোজাদারের 1 বছরের পিছলি জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। ক্ষমা করেনি ওয়ালা কে? আরো আস্তে কোন, ক্ষমা করনে ওয়ালা কে? এই 5টা নিয়ামত আমার উম্মতকে আল্লাহ তাআলা দান করছে, আর কোন অন্য নবীর উম্মতকে দান করে নাই। সুবহানাল্লাহ।